আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 30 ক্রিয়ার কাল পড়ব। ক্রিয়ার কালের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টেন্স। আমরা সবাই কম বেশি টেন্স পড়েছি। টেন্সের সাথে যদি বাংলা এই ক্রিয়ার কাল মিলিয়ে পড়ো, দেখবে পড়া দুইটাই একসাথে হয়ে যাচ্ছে, অনেক সহজ। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। আমরা তো জানি পৃথিবীর যাবতীয় সকল কাজই হচ্ছে ক্রিয়া, তাই না? তো সেই ক্রিয়ার কাজটা যখন সংগঠিত হয় সেই সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়া সম্পন্ন হবার সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কাল 3 প্রকার: বর্তমানকাল, অতীতকাল ও ভবিষ্যৎকাল। আমরা এটা সবাই জানি। ক্রিয়ার কাল 3: বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এবার বর্তমানকালে দেখি কি লিখেছে। বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমানকাল বলে। বর্তমানে এখানে মোট কথা ক্রিয়ার কাল মানে ক্রিয়ার সময়কে বোঝানো হয়েছে। এখন বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হবে তাকে বলা হয় বর্তমানকাল। বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় বর্তমানকাল। বর্তমানকাল আবার 4 প্রকার: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান এবং অনুজ্ঞা বর্তমান। বর্তমানকাল 4 প্রকার। সাধারণ বর্তমানে কি লিখেছে দেখো। প্রথমটা সাধারণ বর্তমানকাল: যে ক্রিয়া বর্তমানকালে অনিয়মিতভাবে ঘটে। বলছে যে ক্রিয়া বর্তমানকালে ঘটবে কিন্তু সেটা অনিয়মিতভাবে, তাকে সাধারণ বর্তমানকাল বলে। নিয়মিতভাবে ঘটে না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, আমি স্কুলে যাই। যে ক্রিয়া বর্তমানকালে নিয়মিতভাবে ঘটে, অনিয়মিত না, নিয়মিতভাবে ঘটে, যেটা সব সময়ই ঘটবেই, সেটাই হচ্ছে বর্তমান কাল। যেমন আমি স্কুলে যাই, সূর্য পূর্ব দিকে ওঠে। তারপর হচ্ছে 2 ঘটমান বর্তমান। যে ক্রিয়া বর্তমানে চলছে বোঝায়, বর্তমানে চলছে, তাকে ঘটমান বর্তমান কাল বলে। যেমন আমি স্কুলে যাচ্ছি, যাওয়া হচ্ছে কিন্তু চলছে, আমাদের পরীক্ষা চলছে, হচ্ছে আর কি, সেটাই হচ্ছে ঘটমান বর্তমান, বর্তমানে ঘটে চলেছে। তারপরে 3 দেখো পুরা ঘটিত বর্তমান। এই মাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরা ঘটিত বর্তমান কাল বলে। বলছে এইমাত্র সম্পন্ন হয়ে গেল যে কাজটা, সেটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান। যেমন আমি অঙ্কটি করেছি, সম্পন্ন হয়ে গেছে এইমাত্র। তারা বাড়িতে ফিরেছে, এইমাত্র সুসম্পন্ন হলো যে কাজ, সেটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। তারপর 3 দেখো 4 অনুজ্ঞা বর্তমান। যে ক্রিয়া দিয়ে বর্তমানকালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অনুজ্ঞা বর্তমানকাল বলে। বলছে যে ক্রিয়া দিয়ে বর্তমানে এটা হবে, বর্তমানের কাজ হবে, বক্তা যে বলছে তার আর কি বিশেষের আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় অনুজ্ঞা বর্তমান কাল। যেমন তাড়াতাড়ি কাজটা করো, সকলের মঙ্গল হোক, এগুলো হচ্ছে বর্তমান অনুজ্ঞাকালের উদাহরণ। আচ্ছা, আমাদের বর্তমান কালের 4টা আমরা পড়লাম: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, বর্তমান অনুজ্ঞা। এবার আসো আমরা অতীতকালে চলে যাই। 2 3 প্রকার না, 2 যাব এবার। অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো তাকে অতীতকাল বলে। বলছে অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো, হয়েছে, সেগুলাই হচ্ছে অতীতকাল। অতীতকাল 4 প্রকার: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত ও নিত্য অতীত। এখানে ওই সবগুলাই কিন্তু সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, তারপর পুরা ঘটিত বর্তমান, এই 3টা কিন্তু একই। সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত। ওখানে আমাদের অনুজ্ঞা বর্তমান, এখানে শুধু নিত্য অতীত।
সাধারণ অতীত, দেখো অতীতকালে যে কাজ সম্পন্ন হয়েই গিয়েছে বোঝায় তাকে সাধারণ অতীত বলে। সাধারণভাবে যে কাজ করা হয়েছে সেটাই হচ্ছে সাধারণ অতীত। যেমন তারা সেখানে বেড়াতে গেল, স্বাভাবিক কথা। তখন বাতিটা জ্বলে উঠলো, এটা কিন্তু ওগুলো অতি সাধারণভাবে হয়ে গেছে যেটা, সেটাই হচ্ছে সাধারণ অতীত। তারপর ঘটমান অতীত, যে ক্রিয়া অতীতকালে চলছিল বোঝায়। এই যে আমাদের ঘটমান বর্তমান মানে বর্তমানকালে চলছে বোঝায়, আর এখানে অতীতকালে যে ক্রিয়া চলছিল বোঝায় তাকে ঘটমান অতীতকাল বলে। যেমন আমরা তখন বই পড়ছিলাম, তারা মাঠে খেলছিল আর কি, তখন এটা শেষ হয় নাই কিন্তু বোঝাচ্ছে চলছিল, সেটাই হচ্ছে ঘটমান অতীতকালে চলছিল। এটা অতীত বর্তমান ভবিষ্যতের সাথে মিল রেখে সংজ্ঞাগুলো যদি পড়ো মুখস্থ অনেক সহজ হবে। তারপরে আমাদের আছে পুরা ঘটিত অতীত, অতীতকালে যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরও কিছু ঘটনা ঘটেছে। বলছে অতীতকালের বহু পূর্বে ঘটনা কিছু ঘটে গেছে এবং পরে আরও কিছু ঘটেছে, তার কালকে পুরা ঘটিত অতীতকাল বলে। যেমন বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছলাম। তাহলে কি বলছে, পূর্বেই ঘটে গেছে কিছু, মানে বৃষ্টি আগেই শুরু হয়েছে আর আমরা এই যে পরেও কিছু ঘটনা, পরে আমরা বাড়ি পৌঁছলাম। নাকি বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছলাম, আমরা আগে বাড়ি পৌঁছেছি পরে বৃষ্টি শুরু হয়েছে, তাই না? আগে বাড়ি পৌঁছানোর পরে বৃষ্টি শুরু হলো, আগেই আমরা পূর্বের ঘটনা হচ্ছে বাড়ি পৌঁছলাম তারপর বৃষ্টি শুরু হলো। খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে। এখানে একটা খবর ঘটে গেছে, একটা ঘটনা খবর, সে ঘটনা চিঠিতে জানিয়েছিলে, সেটাই বলা হয়েছে যে একটার পর আরেকটা রেশ রয়ে গেছে, একটা ঘটনাকে কেন্দ্র করে আরেকটা ঘটনা ঘটেছে, কিছু পরে একটা কিছু আগে, সেটাই হচ্ছে পুরা ঘটিত অতীতকাল। এখন দেখো নিত্য অতীতকাল, অতীতকালে প্রায় ঘটতো এমন বোঝালে নিত্য অতীতকাল বলা হয়, যে প্রায় সব সময় এটা ঘটে থাকতো এমন অনেক কিছু আছে ঘটনা, সেটাই হচ্ছে নিত্য অতীত। খুব সকালে ঘুম থেকে উঠতাম, এটা সব সময় ওঠা না হলেও প্রায় বেশিরভাগ সময়ই ওঠা হতো, সেটাকে নিত্য অতীতকাল বলা হচ্ছে। আরও একটা উদাহরণ, তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো। এই যে সাগরের তীরে ঝিনুক কুড়াতো অতীতকালে প্রায়ই ঘটতো, সবসময় তো কুড়াতো না, প্রতিদিন কুড়াতো না, মাঝে মধ্যে তারা প্রায়ই আর কি দু একদিন গ্যাপ পড়তো, প্রায়ই যে কাজ করতো সেটাই হচ্ছে নিত্য অতীত। তারপর দেখো অতীতকাল শেষ হলো আমাদের সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত এবং নিত্য অতীত। এটাকে নিত্য বৃত্ত অতীতও বলা হয়। এবার আমরা চলে আসব ভবিষ্যৎকালে। ভবিষ্যৎকাল, ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে তাকে ভবিষ্যৎকাল বলে। এখনো হয় নাই, অতীতে হয় নাই, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতে হবে যেটা সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল তিন প্রকার, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এবং অনুজ্ঞা ভবিষ্যৎ। ওগুলো প্রত্যেকটা কিন্তু অতীত বর্তমান কিন্তু প্রত্যেকটা চার প্রকার করেছিল, ভবিষ্যৎকালটা শুধু তিন প্রকার, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এবং অনুজ্ঞা ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎ, ভবিষ্যৎকালে যে কাজ সাধারণভাবে সম্পন্ন হবে তাকে সাধারণ ভবিষ্যৎকাল বলে। একেবারে সাধারণভাবে যে কাজটা হবে, সাদামাটাভাবে হবে, সেটাই হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। যেমন আমরা রংপুরে যাব, এখনো যাইনি, ভবিষ্যতে আর কি সামনে কয়েকদিনের মধ্যেই হয়তো আমরা যাব, দু এক দিনের মধ্যে সে আসবে। কবে সে আসবে? দু এক দিনের মধ্যেই আসবে, অতি সাধারণ কথা, এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ দেখো কি, যে ক্রিয়া ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝায় তাকে ঘটমান ভবিষ্যৎকাল বলে। অতীতেও একটা চলতে থাকবে, সেটা ঘটমান অতীত, বর্তমানে একটা ঘটমান বর্তমান, আর ভবিষ্যতে যেটা চলতে থাকবে, থামবে না,
চলতে থাকবে, যখন ক্রিয়ার কথা আমরা বলবো তখন সেটা চলতে থাকবে, সেটাই হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। যেমন আমাদের কাজ আমরা করতে থাকবো, আমরা কাজ করতে থাকবো, কেউ আসুক বা না আসুক, মানে আমাদের কাজ আমরা করতে থাকবো। এমন ঘটনা ঘটতেই থাকবে, কোনো একটা ঘটনা, সেই ঘটনাটা হয়তো বলছে যে পরপর এটা ঘটতেই থাকবে। এগুলো হচ্ছে ঘটমান ভবিষ্যৎকালের উদাহরণ। এবার দেখো অনুজ্ঞা ভবিষ্যতে কি বলা হচ্ছে, যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎকালের আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অনুজ্ঞা ভবিষ্যৎ বলে। আমরা বর্তমান ভবিষ্যৎ অনুজ্ঞা বর্তমানে কিন্তু সেম দেখেছিলাম, অনুজ্ঞা বর্তমানেও কিন্তু একেবারে সবই সেটা ছিল বর্তমানে, আর এটা হচ্ছে ভবিষ্যৎকালে, সেটাই হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। যেমন তাড়াতাড়ি কাজটি করো, তাড়াতাড়ি করতে বলা হচ্ছে, এটা কি অনুরোধ করা হচ্ছে যে তাড়াতাড়ি কাজটা করে ফেলো। বা উপদেশ, আদেশও বোঝায়। ভালোভাবে পৌঁছে যেও, এটা ভালোভাবে পৌঁছে যেও, এটা কিন্তু আশীর্বাদ বোঝানো হচ্ছে। এগুলো হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যতের উদাহরণ। নিষ্ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ, তাহলে আমরা এর আগে পড়লাম ভবিষ্যতের তিনটা, সাধারণ ভবিষ্যৎ, বর্তমান, ঘটমান ভবিষ্যৎ, আরেকটা হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। এবার ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ। অনেক সময় ক্রিয়া বিভক্তি যে কালে হয় ঘটনা সেই কালে হয় না, বলছে ক্রিয়া বিভক্তি যে কালে হয় ঘটনা সে সময় হয় না। এগুলো ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ। নিচের বাক্য দুটির দিকে তাকানো যাক। আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, আমি গত বছর পরীক্ষা দিয়েছি। এখানে কিন্তু কি বলছে, গত বছর পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম অতীতকাল, আবার আমি গত বছর পরীক্ষা দিয়েছি। এগুলো কি বলা হচ্ছে, ক্রিয়া বিভক্তি যে কালের হয় ঘটনাও সেই কালেরই হয়েছে, এগুলোর ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ। তা প্রথম বাক্যের ক্রিয়ার কাল অতীত এবং ক্রিয়া ঘটার সময় অতীতের, এই যে গত বছর এই যে ঘটেছিল অতীতকালে, কিন্তু দ্বিতীয় বাক্যে ক্রিয়ার কাল বর্তমান কালের এবং ক্রিয়া ঘটার সময় অতীতের। আমি গত বছর, এখানে ক্রিয়া ঘটার কালের বলছে, ক্রিয়ার কাল বর্তমান কালের, পরীক্ষা দিয়েছি, ক্রিয়া ঘটার সময়, এই যে দিয়েছিটা হলো গিয়া বর্তমান কাল, আর গত বছর হচ্ছে তোমার অতীতকাল বুঝিয়েছে। দ্বিতীয় বাক্যটি কালের বিশিষ্ট প্রয়োগের নমুনা। প্রথম, আচ্ছা এটা পড়েছি, সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ এবার আমরা দেখব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। ঘটনা অতীতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের। তাহলে দেখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন, এই যে করেনটা হচ্ছে বর্তমান কাল, আর ঘটনাটা হচ্ছে তোমার অতীতের, মৃত্যুবরণ করেছিলেন 1891-এ। সবাই যেন সভায় হাজির থাকে, ঘটনাটা হচ্ছে ভবিষ্যতের, থাকে কিন্তু ভবিষ্যৎ, এই যে এটা থাকে ভবিষ্যৎ, আর ক্রিয়ার কাল হচ্ছে বর্তমান, সবাই হাজির হয়, এটা হচ্ছে বর্তমান কালের। আর এখানে আমরা দেখেছি ঘটমান বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। এবার ঘটমান বর্তমান কালের প্রয়োগ। আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি, এই যে দেখো যাচ্ছি, ঘটনা হচ্ছে ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের। আগামী মাসে, এটা হচ্ছে আগামী মাস, এটা হচ্ছে ভবিষ্যতের, আর যাচ্ছিটাও হচ্ছে বর্তমান, এটা হচ্ছে এই বর্তমান, আর এটা হচ্ছে ভবিষ্যতের ঘটনা। সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ।
শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করল, ঘটনা পুরা ঘটিত বর্তমানের, কিন্তু ক্রিয়ার কাল অতীতকালের। শিকারী পাখিটিকে গুলি করল, এটা কিন্তু অতীতকাল, আর এইমাত্র হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, ঘটনা হচ্ছে ভবিষ্যতের। এই যে বৃষ্টি হতো যদি ভবিষ্যতের, আর সবাই মিলে খিচুড়ি খেতাম এটা হচ্ছে অতীতকাল। সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে, এটা সাধারণ ভবিষ্যৎকালে আসছে। দেখো, এটা ঘটনা অতীতের, কিন্তু কাল হচ্ছে ভবিষ্যতের। থাকবে, শুনে থাকবে। আর তোমরা হয়তো 6 দফা অতীতের ঘটনা, আর শুনে থাকবেটা হচ্ছে ভবিষ্যতের। শুনে থাকবে। দেখো, সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। এটা ঘটনা অতীতের, কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের। এই ঘটনাটা হচ্ছে অতীতের, আর করেন হচ্ছে বর্তমান কালের। সবাই যেন সভায় হাজির থাকে, ঘটনা ভবিষ্যতের, কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের। সবাই যেন সভায় হাজির থাকে, এটার ঘটনা সবাই যেন, এটা হচ্ছে সবাই যেন থাকে। যেনটা যেন হচ্ছে ভবিষ্যতের, আর থাকে হচ্ছে বর্তমান কালের। ঘটমান বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি, ঘটনা ভবিষ্যতের। যাচ্ছে, এটা হচ্ছে আগামী মাসে হচ্ছে ভবিষ্যৎকাল, আর যাচ্ছে হচ্ছে বর্তমানকাল। যাচ্ছিটা হচ্ছে এই বর্তমানকাল। সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করলো, ঘটনা হচ্ছে পুরা ঘটিত বর্তমানের, কিন্তু ক্রিয়ার কাল হচ্ছে অতীত। শিকারী পাখিটিকে এইমাত্র এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান, আর করলো হচ্ছে অতীতকাল। যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, ঘটনা হচ্ছে ভবিষ্যতের। যদি বৃষ্টি হতো, এটা এখনো হয় নাই, হবে। সবাই মিলে খিচুড়ি খেতাম হচ্ছে ক্রিয়ার কাল হচ্ছে অতীতকাল। সবাই মিলে খিচুড়ি খেতামটা হচ্ছে অতীত। সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে, ঘটনা অতীতকালের, কিন্তু কাল হচ্ছে ভবিষ্যতের। 6 দফা অতীত, আর থাকবে এটা হচ্ছে ভবিষ্যৎকালের। বাংলা ব্যাকরণ বইয়ের অনুশীলনীর পিছনে শেষে যে বহু নির্বাচনীগুলো, সেগুলো আমরা পড়ে নিচ্ছি। ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে? ক্রিয়ার কাল। ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? আমি স্কুলে যাচ্ছি। কোন কালে অনুজ্ঞা হয় না? অতীতকালে অনুজ্ঞা হয় না। কাজটি চলছে, এখনো শেষ হয় নাই, এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয়? কোন বর্তমান কাল ব্যবহৃত হয়? ঘটমান বর্তমান। আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন কালের? অনুজ্ঞা বর্তমান কালের। আজ বিকেলে যদি সুমনা আসতো মজা হতো, বাক্যটি ক্রিয়া অতীতের, কিন্তু ঘটনা কোন কালের? সাধারণ ভবিষ্যতের। এই যে আসতো হচ্ছে অতীতের, কিন্তু মজা হতো এটা কিন্তু সাধারণ ভবিষ্যৎকালকে ইঙ্গিত করে। নিচে কোন বাক্যে ঘটনা অতীতের কিন্তু ক্রিয়ার কাল সাধারণ বর্তমান কালের? গত বছর তিনি 21 পদক পান, এই পানটা হচ্ছে বর্তমান কালের, আর গত বছর হচ্ছে
এটা কি গত বছর অতীতকাল বোঝানো হয়েছে, আর পান হচ্ছে বর্তমানকাল। তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে কি বলে? পুরা ঘটিত বর্তমান। বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম, বাক্যটি কোন কালের উদাহরণ? পুরা ঘটিত বর্তমান কাল। যে ক্রিয়া অতীত কালে চলছিল তার নাম কি? ঘটমান অতীত। তারা মাঠে খেলছিল, বাক্যটি কোন কালের? ঘটমান অতীত। অতীতকালে প্রায়ই ঘটত এমন বোঝালে কোন কাল? নিত্য অতীতকাল। শীঘ্রই বৃষ্টি আসবে কোন কালের উদাহরণ? ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ। তাড়াতাড়ি কাজটি করো, বাক্যটি কোন কালের? বর্তমান অনুজ্ঞা। অনুজ্ঞা বর্তমানও এটাকে বলা যায়। এমন ঘটনা ঘটতেই থাকবে কোন কালের উদাহরণ? ঘটমান ভবিষ্যৎ কালের উদাহরণ এটা। সকলের মঙ্গল হোক, বাক্যটি বর্তমান কালের কোন রূপ? অনুজ্ঞা বর্তমান। বর্তমান কাল কত প্রকার? 4 প্রকার। পুরা ঘটিত অতীতকালের প্রযোজক ক্রিয়ার বিভক্তি কোনটি? আছিলাম। আমরা সিলেট যাব কোন কালের উদাহরণ? সাধারণ ভবিষ্যৎ কালের উদাহরণ। শেষ হলো আজকের ক্লাস। সবাই সহজে পড়া শিখির পাশে থেকে সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।